সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহজ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে এই প্রতিটি অধ্যায় থেকে আমরা 2 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিওতে দেখে নেব। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান বিষয়ের এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় আর 1 ঘন্টা 30 মিনিট অথবা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকে। এবং সিলেবাসের মধ্যে তোমাদের দেখো 2 নম্বর অধ্যায় রয়েছে জীবনের প্রবাহমানতা, 3 নম্বর অধ্যায় হচ্ছে বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, আর 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। ঠিক আছে, এই 3টি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কি ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায়। প্রথমে তোমাদের 9টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে দেখো 3টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3 তারিখে 3 তারিখে 9টা দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের 6টা এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 8 নম্বর মানের। এগুলো হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকছে এবং তোমাদের 5টা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর, এবং 3টি 5 নম্বর মানের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে দেখো 1টি করে 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো এই হচ্ছে 40 নম্বরে তোমাদের নাম্বার বিভাজন এবং 1 ঘন্টা 30 মিনিট অথবা 1 ঘন্টা 20 মিনিট তার জন্য তোমাদের সময় দেওয়া থাকবে। এবার চলো আমরা এই সাজেশনটি দেখে নিই উত্তর সহ, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো প্রথমে আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি কি কি। ঠিক আছে, উত্তরগুলো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের পড়ে কিন্তু শোনাচ্ছি না। 2 নম্বর প্রশ্ন, অটোজোম ও অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বলতে কি বোঝায়। ওকে, এরপর 3 নম্বর হচ্ছে ক্রোমোজোমের 2টি কাজ লেখো। 4 নম্বর প্রশ্ন, জিন কোথায় থাকে, এর কাজ কি। 5 নম্বর হচ্ছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন কাকে বলে। ওকে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর দেখে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। ঠিক আছে, দেখো প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ। এরপর 7 নম্বর, পার্থক্য লিখতে হবে ক্রোমোজোম ও ক্রোমাটিড, এর মধ্যে পার্থক্য লিখতে হবে। তো এখানে 2টি পার্থক্য দেওয়া রয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর দেখে 8 নম্বর দেখে। ঠিক আছে, পার্থক্য লিখতে হবে এটাও, ইউক্রোমাটিন আর হচ্ছে হেটারোক্রোমাটিন, এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে। নেক্সট হচ্ছে কোষ বিভাজন কাকে বলে, এটি কত প্রকারের। এরপরের প্রশ্ন, মায়োটিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন। ঠিক আছে, পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের 2টি গুরুত্ব লেখো। ওকে, এরপর ক্রসিং ওভার কি। পরের প্রশ্ন, মটর গাছ ও গিনিপিগের কোথায় মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন, অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, বুলবিন কি, কোন উদ্ভিদে দেখা যায় এটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। এরপর অপুংজনির 2টি গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন দেখো, বহু বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, রেণুর সাহায্যে বংশ বিস্তারকারী উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো। নিম্নলিখিত প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির একটি করে উদাহরণ দাও। যেমন হচ্ছে রসালো মূল, পত্রজ মূল, অধবায়বকাণ্ডের ধাবক, অর্ধবায়বকাণ্ডের খর্বধাবক। ঠিক আছে, উত্তরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করে, বংশ বিস্তারের 2টি উদাহরণ দাও। ওকে, এরপর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ কাকে বলে। পতঙ্গ পরাগী ফুলের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর 24 নম্বর দেখো, পার্থক্য লেখো উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্য লিখতে হবে। পরের প্রশ্ন, ইতর পরাগযোগের 2টি অসুবিধা লেখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গম, পাতা শ্যাওলা, আম ও পলাশ ফুলের পরাগযোগের বাহকের নাম লেখো। এরপর হচ্ছে মুখ্য বৃদ্ধিকাল কাকে বলে। নেক্সট আমরা দেখব 3য় অধ্যায় বংশগতি কয়েকটি জিনগত রোগ। এখান থেকে 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতি কাকে বলে। বংশগতির একককে মেন্ডেল কি বলেন, বর্তমানে এই একককে কি বলা হয়। এরপর হচ্ছে অ্যালিল কি। ঠিক আছে, নেক্সট ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে। পরের প্রশ্ন, প্রকরণ কাকে বলে, এর কারণ কি। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের 2টি প্রকরণের উদাহরণ দাও। পরের প্রশ্ন, বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে, উদাহরণ দাও। সংকর জীব এবং সংকরায়ন কাকে বলে। নেক্সট প্রশ্ন,
প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখুন, হোমোজাইগাস বা সমসংকর জীব এবং হেটেরোজাইগাস বা বিষম সংকর জীব কাকে বলে? এরপর RRYY সংকর জীবে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? ঠিক আছে, জিনোটাইপ কি? উদাহরণ দাও। মেন্ডেলের বংশগতির প্রথম ও দ্বিতীয় সূত্র দুটির নাম লেখো। পরের প্রশ্ন, সংকর জীব কাকে বলে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রথম অপত্য জনু বা F1 জনু এবং দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু কাকে বলে? জিনগত রোগ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, মানুষের দুটি জিনগত রোগের উদাহরণ দাও। ওকে, নেক্সট দেখো, থ্যালাসেমিয়া কি? পরবর্তী প্রশ্ন, থ্যালাসেমিয়ার কারণ উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন, থ্যালাসেমিয়ার লক্ষণ উল্লেখ করো। ঠিক আছে, থ্যালাসেমিয়া কত প্রকারের ও কি কি? আলফা থ্যালাসেমিয়ার কারণ কি? বিটা থ্যালাসেমিয়ার কারণ কি? থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জেনেটিক কাউন্সেলিং কি? এর গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে দেখো, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। পরের প্রশ্ন, বর্ণান্ধতা কি? এই রোগের লক্ষণ কি? এরপর আমরা দেখবো চতুর্থ অধ্যায় তোমাদের, যেটা অভিব্যক্তি ও অভিযোজন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে মাইক্রোস্ফিয়ার কাকে বলে? ঠিক আছে, উত্তরটা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে প্রোটোসেল বা আদি কোষ কি? এরপর জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? জীবনের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটির নাম কি? এই মতবাদের প্রবক্তাকে? এরপর হচ্ছে মিলার ও উরে পরীক্ষায় কোন কোন পদার্থ ব্যবহার করা হয়? এই পরীক্ষা থেকে কি জানা যায়? ঠিক আছে, এরপর মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। এরপর হচ্ছে আর্কিওপটেরিক্সের দুটি সরীসৃপের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, আর্কিওপটেরিক্সের দুটি পক্ষীর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, চারটি জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ দাও। ওকে, এরপর নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। এরপর জীবাশ্ম কাকে বলে? ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে ভেদ বা প্রকরণ কি? ওকে, এরপর যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝায়? ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায়? নেক্সট, মানুষের চারটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ওকে, ঘোড়ার বিবর্তনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। দুটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে চারটি বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে। এরপর হচ্ছে প্রোটিন এড বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কত প্রকারের ও কি কি? পরের প্রশ্ন, প্রত্ন জীববিদ্যা বা প্যালিওন্টোলজি কাকে বলে? ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। এরপর দেখো, নিম্নলিখিত জীবগুলি কোন কোন গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে তা উল্লেখ করো। যেমন হচ্ছে প্ল্যাটিপাস হচ্ছে। ওকে, এরপর হচ্ছে ল্যাংফিশ, সেমুরিয়া, এরপর হচ্ছে ডিওলোভার্টিব্রন। ঠিক আছে, দেখো উত্তরটা এখানে দেওয়া রয়েছে। এরপর বায়ুথলি কাকে বলে? এর কাজ কি? পরবর্তী প্রশ্ন, পায়রার ফুসফুসে বায়ুথলি থাকার অভিযোজনগত গুরুত্ব লেখো। ওকে, নেক্সট দেখো, পায়রার ওজন কমানোর জন্য কি কি অভিযোজন দেখা যায়? ওকে, মৌমাছির বার্তা বিনিময়ের অধ্যয়নে বিজ্ঞানী কার্ল ভন প্রেস এর অবদান লেখো। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন আলোচনা করো। নেক্সট হচ্ছে মরুবাসী প্রাণী হিসাবে উটের জল ক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, মৌমাছির একটি আচরণ সংক্ষেপে লেখো অথবা মৌমাছির বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন দেখুন, উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, উত্তরটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু জীবনবিজ্ঞান বিষয়ে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, 3টি অধ্যায় রয়েছে। এই 3টি অধ্যায় থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত এর মধ্যে থেকেই তোমাদের 2 নম্বর প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। সুতরাং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ ভাষা অ্যাপটি ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু এই পিডিএফটি দেওয়া থাকবে। ওকে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।